আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ শনিবার 24 জুলাই। দুঃখিত, আজ শনিবার 25 জুলাই 26 সাল। আমি আমার বাসা থেকে এই ভিডিওটা করছি। আজকে কোনো বৃষ্টি নাই। প্রতিদিন বৃষ্টি, সকালে প্রতিদিন বৃষ্টির জন্য এই সুন্দর রোদটা অনেক দিন পর্যন্ত দেখি না। এত সুন্দর রোদ, মাশাআল্লাহ। এত সুন্দর সকাল, মাশাআল্লাহ। এত সুন্দর সকাল, একেবারে মন জুড়িয়ে গেছে আমার দেখে। তাই ভিডিওটা করতে আর দেরি করি নাই। আসলে ফজরের নামাজ অনেক আগেই পড়েছি। কোরআন তেলাওয়াত করে যখন একটু ব্রেকফাস্ট করব, হ্যাঁ, ইশরাকের নামাজও পড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তখনই আমার বেডরুম থেকে এই দৃশ্যটা যখন আমার চোখে আসলো, আধো আধো ছায়া, আধো আধো রোদ, সবুজ, ওই যে কর্ণফুলীতে জাহাজগুলো বিড়ালো, মালবাহী জাহাজ, নৌকা, স্টিমার, লঞ্চ, প্রত্যেকটা জলযান আলহামদুলিল্লাহ এত সুন্দর। তার মধ্যে বক, বিভিন্ন রকমের শালিক, ময়না, টিয়া, যে আমার দূর থেকে আমি এই ভিডিওগুলো গাছের মধ্যে থেকে নিতে পারছি না। আগে আরও অনেক সুন্দর থাকতো, এই গাছগুলোর মধ্যে অনেক সুন্দর করে বকগুলো বসতো, এত সুন্দর লাগতো মাশাআল্লাহ। ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান। আসলে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছিলেন সূরা রহমানে, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অবিশ্বাস করবে? তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? প্রত্যেকটা কিছু আল্লাহ রাব্বুল ইজ্জতের সাইন রয়ে গেছে প্রকৃতির মধ্যে। আল্লাহ রাব্বুল ইজ্জতের এত সুন্দর নিদর্শন। এখানে আল্লাহকে আর কি কি বললে শুকরিয়া, আর কত কত হাজার কোটি শুকরিয়া বললে আল্লাহ খুশি হবেন আমি জানি না। তবে আল্লাহকে অবশ্যই অবশ্যই শুকরিয়া জ্ঞাপন করা উচিত, কারণ কোটি হাজারবার বললেও এই শুকরিয়া কোনো ভাষা নাই। শুকরিয়া আর কিভাবে শুকরিয়া করলে, কোন ভাষায় শুকরিয়া করলে আমি নিজে সন্তুষ্ট হবে জানি না। কারণ আর কোন ভাষায় আমি শুকর করলে আমার রব খুশি হবেন আমি জানি না। আমি ওই ভাষাতেও শুকর গুজার করতে কোটি কোটিবার রাজি। এত সুন্দর মাশাআল্লাহ, এত সুন্দর। আমার কাছে মনে হচ্ছে এটা, এই সুন্দর রোদটা জানান দিচ্ছে শীত আসছে, শীত আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত সুন্দর আমার কাছে। এত আমি বসছি যখন জানালার পাশে আমার বেডরুম, তখন চোখ গেল এত সুন্দর একটা রোদ, মাশাআল্লাহ। তো এত সুন্দর দেখে আমি ভিডিও করতে তাড়াহুড়া করে চলে আসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আমরা তারপরেও বুঝি না আল্লাহ আমাদেরকে এত সুন্দর সুন্দর রিজিক দিয়েছেন, এত সুন্দর সুন্দর রিজিক। রিজিক বলতে শুধু খাদ্যকে বোঝাই না, আমরা যা মানসিক শান্তি পাই, আমরা যা প্রাকৃতিক নিদর্শনগুলো দেখে আমরা মনের শান্তি পাই, সবগুলোই রিজিক, সবগুলোই রিজিক। এই আল্লাহই তো রিজিক দাতা। ওই যে সুন্দর চট্টগ্রাম কর্ণফুলী ব্রিজ, সকালবেলা আপনারা যারা এইভাবে দেখেন নাই, আমি তাদের জন্য একটু দেখাচ্ছি। ওই যে গাড়ি যাচ্ছে, আমি দূর থেকে করছি, তবে অনেক দূর না আমার বাসা থেকে। তবে আমার বাসা থেকে কর্ণফুলী ব্রিজে যাওয়ার জন্য ফ্লাইওভার হচ্ছে, আলহামদুলিল্লাহ। আর আমি যদি রাস্তা দিয়ে যাই আমার বাসা থেকে কর্ণফুলী ব্রিজে, রিক্সা ভাড়া 20 টাকা না 30 টাকা নেবে, এতটুকুই ডিস্টেন্স। ওই যে গাড়ি যাচ্ছে, যারা এভাবে কর্ণফুলীকে দেখেন নেয় তারা দেখে নেন। এটা আমাদের চট্টগ্রাম কর্ণফুলী ব্রিজ। এটা কর্ণফুলী টাওয়ার, ওই যে বিদ্যুৎ টাওয়ার, ওই টাওয়ারের ওই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত আমার বাবার জমি। আমি বাবার জমি ঠিক অপোজিটে আছি, আলহামদুলিল্লাহ। আমার বাবা জানতেন হয়তো এখানে অনেক সুন্দর হবে একদিন। একসময় এখানে মানুষ আসতো না, একসময় বলতে গিয়ে মিডলে মানুষ আসতো না, মানে মাঝামাঝি সময়ে মানুষ আসতো না। অনেক আগে এখানে অনেক মানুষ ছিল না, খুব সাধু, খুব সৎ মানুষগুলো জীবনযাপন করতেন, সাধারণভাবে জীবনযাপন করতেন। ওনারা দান চাষ করতেন এখানে ওনারা। এটা একটা কর্ণফুলীর চর ছিল, চর। কর্ণফুলীটা দেখেন, কর্ণফুলী নদীটা অনেক ছোটো হয়ে গেছে। ওই পাশ দেখা যাচ্ছে মাঝখানে যে নদী, আবার এই পাশটা দেখা যাচ্ছে। ওই পাশে যে পাহাড়ের মতো দেখাচ্ছে ওইটা কিন্তু, ওই যে পাহাড়ের মতো যে দেখাচ্ছে ওটা কিন্তু একটা, ওইদিকেও চর। এই কর্ণফুলী আসলে ছোটো হয়ে গেছে, অনেক বড় ছিল নদীটা। এদিক থেকে গিয়েই পতেঙ্গা বিচের ওদিকে গিয়ে হয়তো এটা বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে। অবশ্যই লিঙ্ক আছে, একটা নদীর সাথে একটা নদীর লিঙ্ক আছে। নদী ছোট ছোট এই খালগুলো, বড় নদী ছোট ছোট এই খালগুলো গিয়ে মিলিত হয়েছে ওই নদীর সাথে। এটা একটা খাল, যখন বাটা হয় তখন এমন হয়ে যায়, যখন জোয়ার আসে তখন 6 ঘন্টা পর পর জোয়ার হয়, জোয়ার আসে, জোয়ার খুব সুন্দর লাগে আমার, তখন সুন্দর টুইটুম্বুর হয়ে যায় পানিতে। এরপর হচ্ছে যে ওদিকে ছোটো ছোটো এই খালগুলো মিলিত হয় ওই নদীর সাথে, নদী গিয়ে মিলিত হয় বঙ্গোপসাগরের সাথে, তখনই বিশাল সাগর। ওই সাগরগুলো মিলিত হয় আস্তে 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 আটলান্টিক মহাসাগরের সাথে। এভাবে লিঙ্ক ছোটো থেকে সেই বড় লিঙ্ক, যেখানে আটলান্টিক মহাসাগরের সাথে লিঙ্ক আছে। এটা মহান রব্বের ইজ্জতের নিদর্শন, মহান রব্বর ইজ্জতের আদেশ, হুকুম। এবং উনি শুধু বলেন, আল্লাহর শুধু বলেন খুন ফায়া খুন, অমনি হয়ে যান। শুধু খুন বলবে, মানে শুধু বলবে খুন হও, অমনি ফায়া খুন হয়ে যায়। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কি এক আল্লাহ আমরা পেলাম। এগুলো দেখলেই তো বোঝা যায় আল্লাহ রব্বুল ইজ্জত, এই দুনিয়ার সৃষ্টিকর্তা। কেন আমরা বুঝি না যে আল্লাহ আছেন? আমাদেরকে বেলা শেষে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে এবং আমরা এই দুনিয়া থেকে চলে যাব এবং আমাদের হিসাব হবে আমরা কীতে সন্তুষ্ট ছিলাম, কেন আমরা অসন্তুষ্ট ছিলাম, কেন আমরা দুনিয়াতে অরাজকতা সৃষ্টি করেছি, কেন আমরা দুনিয়াতে এত নোংরামি করেছি, পাপাচার করেছি, কেন আমরা এগুলো করার পরে তওবা করিনি, কেন আমরা করিনি। এই সমস্ত সব কিছুর বিচার আল্লাহ রোজ হাসরে করবেন, রোজ হাসরে করবেন। চলুন আমরা
যার যার স্থান থেকে যার যার জায়গা থেকে আমরা নিজেদেরকে বদলাই, আমরা কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করি, দেখবেন আমাদের জীবনটা অনেক সুন্দর এবং সহজ হয়ে গেছে। আমাদেরকে কে কী বলল, জীবন চলার পথে মানুষকে অনেক কথা শোনায়, অনেক কথা শোনাবে। ডেম কেয়ার একমাত্র আল্লাহ আছেন, আমি একা না। আমাকে কে দেখলো না দেখলো, আমি কার সাথে ভালো ব্যবহার করেছি, কে আমার সাথে ভালো ব্যবহার করেছে না করেছে, এগুলো দেখার সময় নাই। এখন আমাদের সময় আমরা কী করে আল্লাহকে সন্তুষ্ট রাখতে পারবো, নিজে সুন্দর জীবনযাপন করতে পারবো। আসলে জীবন তো এমনই, মানুষকে আপনি হাজারো দিয়ে খাওয়াইয়ে দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে সন্তুষ্ট করতে পারবেন না। যতক্ষণ দিবেন সে ততক্ষণই আপনার সাথে ভালো ব্যবহার করবেন, যতক্ষণ আপনার থেকে পাবে ততক্ষণ পর্যন্ত আপনার সাথে ভালো ব্যবহার করবে, যতক্ষণ আপনার থেকে নিতে পারবে ততক্ষণ সে আপনার সাথে ভালো ব্যবহার করবে। বাট এটাও আছে, আপনার থেকে এক হাতে নিচ্ছে বা এক হাতে আপনার বাসায় এখনই কে গেছে, একটু বাদে আপনার নামে বদনাম করছে এবং দলবদ্ধভাবে আপনাকে নিয়ে হ্যাচিং করে আপনাকে কথা বলছে, আপনার সম্পর্কে দুর্নাম ছড়াচ্ছে এবং গাল গল্প করছে আপনাকে নিয়ে। বাট এই সমস্ত না আল্লাহকে নিয়ে করা যায় না। আপনি আল্লাহকে সন্তুষ্ট করবেন, দেখবেন আল্লাহ আপনাকে কখনো গীবত আপনার নামে গীবত করবে না, আপনার নামে দুর্নাম ছড়াবে না। আপনার সম্মানদাতা মহান রব্বুল ইজ্জত আল্লাহ আপনার সম্মানদাতা, উনি আপনার সম্মান রক্ষা করবেন এবং উনি আপনার সম্মান পাহারা দিবেন। সুতরাং মানুষকে সন্তুষ্ট করার চাইতে আমি মনে করি আল্লাহকে সন্তুষ্ট করা অনেক ভালো কাজ। অনেকে বলবেন হ্যাঁ আপনি আরেকজনকে বললেন, এই যে দেখেন কী সুন্দর একটা পাখি, দেখেছেন কিনা জানি না, মাশাআল্লাহ অনেক সুন্দর পাখি। এখানে আমি আসলে দেখাতে পারছি না, হাজার রকমের বাহারি পাখির ঝাঁক এখানে মাশাআল্লাহ। পাখি কাকে বলে যদি আমি এখানে না থাকতাম আমি পাখি সম্পর্কে অবগত হতাম না। সৌন্দর্য সবুজ আমি আমার বাসা থেকে উপভোগ করছি, আমাকে আরও বড় জায়গায় যেতে হয় না, অনেক অনেক দূরে যেতে হয় না যে সৌন্দর্য উপভোগ করব। আসলে আমি মনে করি মানুষের বাসায় না গিয়ে, আত্মীয় স্বজনের বাসায় না গিয়ে এভাবে সৌন্দর্য উপভোগ করাগুলো অনেক বেটার। আত্মীয় স্বজনের বাসায় যাবেন, আপনাকে গীবত করতে হবে, সে আপনাকে একটা মিথ্যা বলতে হবে, সে আপনার থেকে জাস্ট সালাম দেওয়ার পরও কেমন আছো ভালো আছে জানার পরও জিজ্ঞেস করবে, আপনার থেকে খুঁচিয়ে জিজ্ঞেস করবে আপনার ছেলে কোথায় পড়ে, আপনার মেয়ে কী করে, আপনার মেয়ের বাড়ি কোথায়, আপনার ছেলে কোথায় থাকে, আপনার মেয়ের থেকে কি, আপনার মেয়ের জামাই কি টাকা কামায় কি না, আপনার ছেলে টাকা কামায় কি না, আপনার নিজের সংসারটা কেমন চলে। এই নিজের ব্যক্তিগত প্রশ্নগুলো শুনতে তারা বেশি আগ্রহ, তার মধ্যে তারা একটু পিঞ্চ করবে, যে পিঞ্চ করে কথা বলবে, তার মধ্যে আবার তারা আপনাকে একটা সিম্পেথি দেখাবে, কেমন করে নিজের 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 যে হ্যাঁ আজকাল মানুষ এমন, নিজের ছেলে বাদ দেয় না, নিজের ছেলে মেয়ে আজকে এমন, আমার আজকে এই সমস্যা, এটা একটু করে বলে আপনার থেকে এতগুলো কথা নেবে। সুতরাং সাবধান মানুষ থেকে সাবধান, আত্মীয় স্বজন বিশেষ করে আত্মীয় স্বজন থেকে সাবধান। কিছু আত্মীয় স্বজন আছে আপনাকে টেলিফোন করবে জাস্ট কিছু পাওয়ার জন্য, যে কেমন আছো জিজ্ঞেস করলে বলবে ভালো নাই, কীভাবে ভালো থাকবো, টাকা পয়সা নাই। যতবার ফোন করবে ততই বলবে টাকা পয়সা নাই, ভালো নাই। ভালো নেই শব্দটা মধ্যে তারা কখনো বলবে না আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি ভালো নাই। এটা আমি আরেকজনকে কেন বলতে যাব? আমি ভালো নাই এটা আমি আমার আল্লাহকে বলবো। আর আমি যখন অসুস্থ হয়ে যাব, সুস্থতার নিয়ামতটা আমাকে আল্লাহ দিবেন এবং অসুস্থ হয়ে গেলে সেটা আমার কাছের মানুষগুলো দেখবে, জানবে আমি কত বড় অসুস্থ বোধ করছি, অসুস্থতা বোধ করছি, সেটা আমার রক্তের সম্পর্কে যারা আছেন, আমার ছেলে মেয়ে, ওরা জানবে, ওটা নিয়ে ওরা ডিল করবে এবং ওটা নিয়ে ওরা দৌড়াদৌড়ি করবে এবং তখন তারা জানতে পারবে। আত্মীয় স্বজনকে কখনো জানাতে যাবেন না
যে আপনি কেমন আছেন, আপনি ভালো না, এগুলা। আবার অনেক আত্মীয় স্বজনকে আপনি নিজের থেকে যদি ফোন করেন যে আসসালামু আলাইকুম কেমন আছেন, বলবে ভালো নাই, টাকা পয়সার অভাব। ওই যে নিজে ফোন করলো কথাটা বলবে, ওই যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা উচিত হাদিসে বলা। ওই হাদিসটা মানতে গিয়ে যদি আপনি কিছু আত্মীয় স্বজন আছে তারা এইভাবে আত্মীয় স্বজনকে যদি ফোন করেন, কিছু আত্মীয় স্বজন আছে তারা বলবে ভালো নাই, টাকা পয়সার অভাব। আবার কিছু আত্মীয় স্বজন আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, গাল মারবে অনেকগুলো, আমার ছেলে এমন হয়েছে, আমার ছেলে এমন হয়েছে, আমার ছেলে তেমন হয়েছে, আমার মেয়ে এমন হয়েছে, আপনারটা ভালো আছে কি না। এই সমস্ত এগুলো শুনতে তো শুনলে মানুষ কল করে না, এই সমস্ত এগুলো জানতে কল করে না, জাস্ট একটু সম্পর্কটা বজায় রাখার জন্য। কিন্তু তখন আর ওই সম্পর্কটা বজায় রাখতে ইচ্ছা করে না। ওই হাদিসটা তখন ফেল হয়ে যায় মানুষের মুখের ব্যবহারের কারণে। তো আবার কিছু আত্মীয় স্বজনের বাসায় গেলেও সমস্যা, না গেলেও সমস্যা। গেলে হাত ভর্তি করে যদি নিয়েও যাই যে ফল বা ওনাদের জন্য কিছু খাবার, তারপরে ওনারা হাত চেয়ে বসে থাকবেন, টাকা নাই। এগুলো নেওয়ার পরও বলবো যে টাকা নেই, যতবার যাবো ততবার কিছু। ওই কারণে আমি কিছু আত্মীয় স্বজন কাছে যাওয়া বন্ধ করে দিয়েছি। আসলে যত আত্মীয় স্বজন থেকে আমি মনে করি দূরে থাকবেন তত নিজে ভালো থাকবে, নিজের বাচ্চাগুলো মানুষ হবে। আমি মনে করি ভালো কিছু উপভোগ করতে গেলে এই সমস্ত সবুজ উপভোগ করবো, আল্লাহর নির্দেশনগুলো উপভোগ করে এইভাবে কাছে না গিয়ে যদি আরও দূরের থেকে যদি উপভোগ করতে চান তাহলে আমরা একটু দূরে যাবো, উদ্যানগুলোতে যাবো বাচ্চাগুলো নিয়ে, এভাবেই জীবনটা পার করি নিজে। আসলে খতিয়ে যদি দেখে অনেক কিছু, মানুষ থেকে যত দূরে থাকবেন তত ভালো। আল্লাহ তো নিজেও বলেছেন মানুষ বেঈমান, আসলে মানুষ বেঈমান। আসলে আমি আজকে এই সুন্দর উপভোগ করতে করতে অনেক কথাগুলো বলেছি। আমার এই কথা আপনারা অনেকে কষ্ট পাবেন, হয়তো অনেকে কষ্ট পাবেন, অনেকের কষ্ট পাওয়ার কিছু নাই। আমি যা বলেছি আমি নিজের জীবন থেকে উপলব্ধি করে, জীবনকে উপভোগ করে, ভালো করে জীবনের মধ্যে ঢুকে আমি এই কথাগুলো নিজেই শিখে গেছি, কিভাবে চলতে হয়, কিভাবে বলতে হয়, কিভাবে কাকে ট্রিট করতে হয়। যত আত্মীয় স্বজন থেকে দূরে থাকবেন তত মঙ্গল। আমি যতক্ষণ পর্যন্ত আমি মানুষের সাথে কথা বলবো না, আত্মীয় স্বজনের সাথে বসে বসে আড্ডা না মারবো, ততক্ষণ আমি একটা পাতা কোরআনের শাব্দিক অনুবাদগুলো পড়ি, কোরআনকে বুঝে পড়ি, কোরআনের অর্থসহ পড়ি, অনেক ভালো, আমার জন্য অনেক ভালো। আমি এটা এইরকম তৃণমূল পর্যায়ে গিয়ে এই কোরআনের দাওয়াত দিব, এই কোরআনগুলো শিখবো, অনেক ভালো। আত্মীয় স্বজনের সাথে গরিব দুঃখীদের কাছে একেবারে তৃণমূল গরিব। কিছু আত্মীয় স্বজন যারা টাকা পয়সা আছে ওরা গরিব না, ওরা হচ্ছে ছোটো লোক। এই যে সকালবেলা বের হয়ে গেছে না কাজ করতে, এই কাজের ঘাটতিটা নিয়ে এই বাসায় ফিরছে এত সকালবেলা, বা বাজারে গেছে, বা এ ধরনের সংসারের জন্য এরা লড়াই করতেছে। এই যে এদেরও জীবন, এগুলোও জীবন, এদেরকে আল্লাহ খাওয়াচ্ছে না, এরা বেঁচে আছে না, তাহলে কিসের এত বড়াই, কিসের এত অহংকার। অট্টালিকায় থাকলে কি অহংকার করতে হবে, বাহাদুরি করতে হবে? ওদের জীবন যেভাবে চলছে আমার জীবনও চলছে, ওরা বেঁচে আছে, ওরা কিন্তু দুবেলা দুমুঠো খাচ্ছে, ওদেরকেও খাওয়াচ্ছে। তা একই পেট কিন্তু একই, চোখ কিন্তু একই, শরীরও কিন্তু একই, কিন্তু মানুষের মধ্যে ভিন্নতা। তাই মানুষ থেকে দূরে থাকা অনেক ভালো আমি মনে করি, বিশেষ করে আত্মীয় স্বজনের কাছ থেকে। তো লাইক কমেন্ট করবেন, আমার এই লেখা এই কথাগুলো শুনবেন। আপুরা, আমার যে বোনরা আছেন, আমি বোনদের উদ্দেশ্যে এই কথাগুলো বলি। আমার অনেক 5 লাখের কাছাকাছি ফ্যান ফলোয়ার হয়ে গেছে, ভিউয়ার হয়ে গেছে। ওই কারণে আমি নিজেকে সাহস করে আজকে কথা বলতে আর দ্বিধা করি না। আমি আমার এই বন্ধুদেরকে, আমার এই আপুদেরকে বলতে পারি আমার এই মনের কষ্টগুলো, দুঃখগুলো। আমি এরপরে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা দেখুন এবং জানুন। চট্টগ্রামের বাইরে যারা আছেন, চট্টগ্রামে আপনারা বেড়াতে আসবেন, চট্টগ্রামে এসে দেখে যাবেন। চট্টগ্রামে অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। সবাই সবার জায়গায় সুন্দর থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং
কৌশলে থাকবেন, নিজের সুস্থতার দেখভাল নিজেই করবেন, আর আল্লাহর কাছ থেকে পানা চাইবেন, হেফাজতের পানা চাইবেন, হৃদায়তের পানা চাইবেন, রহমতের পানা চাইবেন। এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।